হাই, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেক দিন পরে আমি আজকের ব্লগ করছি, মানে এই যে জার্নিটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তো আমি ব্লগ করছিলাম না। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাক ভালো ভালো, দেন আমি আবার স্টার্ট করব নিউ বর্নকে নিয়ে। তো সেরকমই ইচ্ছা আছে। তো যাই হোক, কিন্তু এই পিরিয়ডের মধ্যেও কিছু কিছু স্পেশাল দিন আসে, তো আমি চেষ্টা করছি সেইগুলোকে অ্যাটলিস্ট রেকর্ড করে রাখার, যাতে আমারও সারা জীবন এইগুলোকে আমি দেখতে পারি, মেমোরি হিসেবে থেকে যায়। তো সেরকমই আজকের একটা দিন। আজকে হচ্ছে 7th মান্থের একটা বেবি শাওয়ার। আমি জাস্ট 7th মান্থে পড়েছি, জাস্ট বলবো না, হাফ হয়ে গেছে। তো আজকের 7 মাসে তো আমাদের স্বাদ হয়, কিন্তু এখানে তো সেরকম কেউ নেই। আমি হাজব্যান্ড আর আমার মা আছে, আর শাশুড়ি মা উনি আসবেন 9 মান্থে আসবেন। তো যাই হোক, 5 মান্থের বেবি শাওয়ার হয়েছে ছোট্ট করে, আমি ভিডিও দিয়েছি। আর 7th মান্থও হবে, কিন্তু আজকের বেবি শাওয়ারটা আমাদের বাড়ি থেকে হচ্ছে না, আমার পাশেই থাকে একজন, তো ও অ্যারেঞ্জ করেছে। বাট আমরা তো এখানে আমাদের একটা বড় ফ্যামিলি আছে, সবাই আমরা সব কিছু একসাথে সেলিব্রেট করি, যে কোনো ভালো প্রোগ্রাম বা সব কিছু। তো ওরা সবাই মিলে একটা বেবি শাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে। তার মধ্যে মেনলি আমার পাশে যে থাকে, ও অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়া থেকে বিলং করে। তো এখানে এরকম 3জন সাউথ ইন্ডিয়ান আছে, তো ওরা সব প্ল্যান করেছে। আরও অন্যান্য স্টেটেরও সবাই আছে, তো সবাই মিলে একসাথে আজকের ওরা একটা এরকম প্রোগ্রামের প্ল্যান করেছে। তো সেটাই আজকের আমি শেয়ার করব। আর আমি আজকে খুব খুশি যে ওরা সবাই আমার জন্য একটা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, বাড়ি থেকে দূরে থেকেও, মানে মনে হয় না, কারণ কি এরা এত ভালো। আর প্রথম থেকে এরা এত সাপোর্ট করেছে আমার এই জার্নিটায়, মানে ডে 1 থেকে, যখন বাড়ির লোকও কেউ আসেনি তখন এরাই আমার পাশে ছিল, এখনও আছে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড। তো আজকের বেবি শাওয়ারটা হবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে, মানে ওদের যে নিয়ম নীতি হয়, রিচুয়ালস হয়, সেগুলোই ওরা করবে। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তানিয়া এরকম করতে চাই, তোমার কোনো প্রবলেম আছে? আমি বললাম না, কোনো প্রবলেম আমার কি, এটা তো অনেক ভালো কথা। তো সেই হিসেবেই আজকে একটা দিন ঠিক করা হয়েছে। তো আজকের হলো 15th মার্চ, শুক্রবার পড়েছে, আর সন্ধেবেলাতেই হবে। এখন বাজছে 6:10 মতো, আমি এখন রেডি হব। তো সবাই আসবে, মানে কি সবাই অফিস থেকেও ফিরছে, সব ফ্যামিলি নিয়ে, মানে অফিস থেকে ফিরে সব আসবে। তো সবাই মিলেই কিছু ওরা সব অ্যারেঞ্জ করেছে। আমি জানি না, আমি ওদের ঘরে যাইও নি, তো গেলেই দেখতে পাবো কি করেছে না করেছে, আর সেটাও আমি শেয়ার করব। আর ওদের যে রিচুয়ালসগুলো হয় সেগুলো আমি সমস্ত ক্যাপচার করবো, শেয়ার করবো। আর দেখতে পাচ্ছেন কথা বলতে গিয়ে প্রচণ্ড মানে হাঁপাচ্ছি, মানে এটা আমার প্রথম থেকেই এসেছে, ব্রিদিং প্রবলেম। তো যাই হোক, এখন আমি পটাপট রেডি হয়ে নেবো, আর তারপর আমি যাবো। শাড়িটা আমাকে ওরাই দিয়েছে, তো ওরা বললো আমরা যে শাড়িটা দেবো সেটাই তোমাকে পরতে হবে। ব্লাউজ এনেছিল, বাট ওই ব্লাউজটা আমার হচ্ছিল না, তো আমার কাছে একটা ব্লাউজ ছিল, তো সেটা দিয়ে আমি এই শাড়িটা পরেছিলাম। খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি। তো চলো এবারে সেজে গুজে নিই। আমি রেডি হয়ে গিয়েছি, আর মাও এখানে রেডি হয়ে গেছে, আর হাজব্যান্ড তো আগেই চলে গেছে ওদের ঘরে। এখন আমরা যাব একদম পাশেই, মানে জাস্ট আমার গেট থেকে বেরোবো
আর বাঁ দিকেই জাস্ট ওর ঘর। এই যে চলে এসেছি, আমাদের এখানে ফ্ল্যাটগুলো সব একই স্টাইলের। ওরটা হচ্ছে বাঁ দিকে পড়ে, আমারটা ডান দিকে পড়ে। দেখো এখানে সবাই চলে এসেছে, আর ছোট ছোট বাচ্চারা তো অফিসের কালিগ যারা যারা ছিল তাদের ফ্যামিলি সবাই চলে এসেছে। তো এখানেই পুরো রিচুয়ালসগুলো হবে। এটা হচ্ছে নিশাদের বাড়ি। আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড হ্যাপি কি যে ওরা আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে এত সুন্দর করে। আর আমাদের বেবি শাওয়ারে মেনলি 7 মান্থস হোক বা 9 মান্থস হোক মেনলি খাবার সাজিয়ে দেওয়া হয়, খাবার খাওয়ানো হয়। বাট এদের অ্যাকচুয়ালি অনেক রকম কিছু রিচুয়ালস আছে। আর এদের বেবি শাওয়ারকে ব্যাঙ্গেল সেরেমনি বলা হয়। তো ব্যাঙ্গেল কেন পরানো হয় বেবি শাওয়ারে সেটা আমি পরে বলছি। বেশ খুব সুন্দর একটা রিজন। তার আগে এরা সমস্ত কিছু ফুল, তারপরে সিঁদুর, হলুদ, অনেক কিছু দিয়ে সমস্ত সাজাচ্ছিল। জানি না এগুলো দিয়ে কি কি হবে, তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে। তো চলো একটু একটু করে দেখতে থাকো। मुझे नहीं पता। कहाँ लगाना है? इधर? ऐसा नहीं है, मन में करवा चौथ में मैंने लगाया था। One second, no, keep the broader way like this so that it will be visible. One more pin then. Pin. हाँ टर्न टर्न। was really just going when she got recorded, she does Can We Cry There? हल्दी हो गया भाई वो ठीक है रखिए छोड़िए वो ऐसे हाँ वरमाला फिर से हल्दी वरमाला सेकंड शादी कर लिया तुम लोग से। वेरी गुड वेरी गुड। स्लो मोशन पकड़ो ऐसे फोटो भी लेना जरा इधर देख जा ब्यूटी नहीं आप और एक माला अच्छा ए बाबा ए साला रे गया
Very good. काली मारो यार। आज का डेट रखना सेकंड मैरिज है। जो तुमको something like sour foods. चने बन के छोले बन के जब एक्चुअल खाने का समय आए तो और पेट हो जाएगा नहीं करेगा। देखो ना ये सिंदूर टिकट है ये नॉट नीडेड यार या like just for one फोटो Now chopped up आई नो ईशा बताते जाना। उसको देखो वो वाला भी दुनिया में মা আর সৌমেন যে রিচুয়ালসগুলো করলো এখন একে একে সবাই সেম রিচুয়ালসগুলো করবে। তো প্রথমেই ছিল দেখতেই তো পেলে হাতের মধ্যে হলুদ লাগানো, গালে হলুদ লাগানো, মাথার পিছনে ফুল দেওয়া, তারপরে চাল দেওয়া। আমরা যেরকম ধান দুব্য দিয়ে আশীর্বাদ করি, এখানে আকশাত মানে চাল দিয়ে অ্যাকচুয়ালি আশীর্বাদ করে। আর হচ্ছে ব্যাঙ্গেলস পরিয়ে দেওয়া। তো মেন হচ্ছে ব্যাঙ্গেলস পরানো। ব্যাঙ্গেলসটা এই কারণে পরা হয়, বেবি যেহেতু এখন থেকে সব কিছু শুনতে পায়, বাইরের আওয়াজ, স্পেশালি মায়ের আওয়াজ, মায়ের ভয়েস বা কিছু, তো তাই জন্য ব্যাঙ্গেলস মানে এই চুড়িগুলো পরানো হয়। আর অনেকগুলো চুড়ি পরলে কী হয়, একটা তো আওয়াজ হয় না, তো সেই সুন্দর আওয়াজটা মানে চুড়ি যখন ঝনঝন করে তার আওয়াজটা খুবই সুন্দর। তো সেই আওয়াজটা বেবির মানে বেবি শুনতে পায়, তো সেটা নাকি বেবির জন্য ভীষণ শুভ মানা হয়। আর মানে ওই আওয়াজটার সাথে আর কি পরিচিত হয়ে যায়। তো এরকমই কিছু ওদের মধ্যে আছে। তো বেশ জিনিসটা সুন্দর, শুধুমাত্র বেবি যাতে শুনতে পায় চুড়ির আওয়াজ, তো তার জন্যই 7 মান্থস থেকে ওরা ব্যাঙ্গেলস পরিয়ে দেয় এবং এটা কন্টিনিউ পুরো থাকে 8 মাস 9 মাস। আফটার ডেলিভারিও অনেকে পরে থাকে যাতে শুনতে পায়, তবে ডেলিভারির টাইমে তো সব কিছুই খুলে রাখতে হয়। তো এইটাই হচ্ছে ব্যাঙ্গেলস পরার কারণ। তো এটাকেই বলা হয় ব্যাঙ্গেল সেরেমনি। তো আমার বেশ জিনিসটা ইউনিক লেগেছে, খুব ভালো লেগেছে। তো এখানে সবাই একে একে সেম জিনিসগুলো করছে যেটা সৌমেন আর মা করলো। আর এরকম যেরকম বিয়ের টাইমে আমরা মালা বদল করি, সেরকম এখানেও মালা বদল হয়। দেখতেই তো পেলে বিয়ের মতো হলুদ লাগানো, মালা বদল হওয়া। তো এই আর কি, বেশ সুন্দর রিচুয়ালসগুলো। সবাই এসেছিলো, সবাই খুব এনজয় করেছে এবং প্রত্যেকের সাথেই ফটো ভিডিও নেওয়া হয়েছে। আর এবার হচ্ছে ওদের দেখো বিভিন্ন রকমের মানে আর কি ভাত রান্না করেছে, তো রাইস আর কি। এখানে ওরা সাউথ ইন্ডিয়ানরা ডিফারেন্ট টাইপ অফ রাইস খায়, আমরা যেমন মেনলি প্লেন রাইসটাই বেশি খাই। ওদের ইয়েলো রাইস, জিরা রাইস, মানে ডিফারেন্ট টাইপ অফ রাইস ওরা বানায়। তো এখানেও 6 টাইপস অফ রাইস বানিয়েছে, মাঝখানে একটা মিষ্টি রাখা ছিল। তো সেই সবগুলোই হচ্ছে খেতে হয়। তো সবগুলোই একটু একটু করে আমাকে খাইয়ে দিচ্ছিল সৌমেন, তো সেটাই আমি খাচ্ছিলাম এবং এরপরে আমাকে জল খাইয়ে দেবে। তো ওদের খাওয়ানোর মধ্যে এটাই মেন থাকে। আর এই রাইসগুলোই অনেকটা পরিমাণে রান্না হয়েছে। আর এখানে যে কজন এসেছে সবাই একজন এক একটা রাইস বানিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে। আর নিশার এখানেও কিছু বানানো হয়েছিল। তো এইগুলোই বেশি কোয়ান্টিটিতে বানানো হয়েছে। মানে সবাই যারা এসেছে সবাই তো খাবে, তো এটাই খাওয়া হবে অ্যাকচুয়ালি। খাওয়ার ভিডিও আমার কাছে ডিলিট হয়ে গিয়েছিলো বলে আমি লাস্টে অ্যাটাচ করতে পারিনি। তো এইগুলোই বেশি করে রান্না হয়েছিল, তো এইগুলোই আমরা সবাই মিলে খেয়েছি।
তো আমাদের বেবি শাওয়ারে যেরকম খাবার প্রচুর রকমের সাজিয়ে একটা বসা একটা অন্যরকম, তো এদেরটা আবার একটু ডিফারেন্ট। তো প্রত্যেকটাই সুন্দর। আর এখানে ফটো তোলা হচ্ছিল, আর অলমোস্ট ডান মানে রিচুয়ালস। এখন আমাকে জল খাইয়ে দিচ্ছে, আর এরপরে কিছু গিফটস মানে সেটা ওরাই আর কি ব্যবস্থা করেছে, মানে ওর মধ্যে নারকেল থাকে, তারপরে সিঁদুর কৌটো, আরও কী সব, তো সেইগুলো একে অপরকে দেওয়া হবে, এটা ওদের রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সেটাই এখন এটা বড় হলো না ভিডিও তো इसका नाम पढ़ो हाँ अरे इसमें तो कुछ वो छेद करी थी ना তো এই ছিল আমার 7 মান্থসের বেবি শাওয়ার আর ব্যাঙ্গেল সেরেমনি বলতে পারো। এভাবেই এনজয় করেছিলাম দিনটা, খুব খুব স্পেশাল ছিল আমার কাছে। তো দেখতে এখন ভীষণ ভালো লাগছে। চলো কিছু ফটো শেয়ার করে আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। বাই বাই।